লেভেলের কিন্তু। হ্যাঁ তোমাদেরকে বললাম যে 4টার পর থেকে জোয়ার আসবে। আচ্ছা দেখো ঢেউটা দেখো, ঢেউটা জলটা আসছে দেখো, লেভেলের আসছে। সেই লেভেলের ব্লগটা তোমরা দেখতে পাবে কন্টিনিউ। গাইস তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। গাইস আজকে ব্লগটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে ভাই কি লেভেলের ব্লগ আসছে। গাইস তোমরা ঠিকই শুনেছো, আজকে আমরা যাবো দীঘা। আরে কোনো বন্ধুদের সঙ্গে বা টিউশন থেকে যাওয়া হচ্ছে না, এবার ফ্যামিলি থেকে যাচ্ছে। আর এখন ঘড়ি কাটায় 8:37 বাজছে। আমাদের 9টার সময় গাড়ি আসবে আর আমাদের 10টার সময় ছাড়বে, তাই এখন রেডিটা হয়নি তাড়াতাড়ি। গাইস এখানে দেখতে পাচ্ছ সবকিছু রেডি হচ্ছে, জামা প্যান্ট টামা সব লেয়া হচ্ছে। গাইস রেডির কথা বলতে এই ড্রেসটা আর এই ট্যাক্সুট ছাড়া ভাই আমি এখন পরছি না, কারণ গাড়ি যেতে যেতে ভাই একটু হালকা ফুলকা চয় ভালো, ঠিক আছে। তারপর সেকেন্ড যে দেন সকালবেলায় যা পরার পরবো, ঠিক আছে। ঘড়ি কাটায় 9:20 বাজছে আর গাড়িকে ফোন করেছিলাম, গাড়ি আসছে আর সচিন দাকে বার করে তুলে নিচ্ছে। সচিন দা আমার সঙ্গে এবার দীঘা যাচ্ছে। আর তারপর গাইস সবকিছু ফাইনাল রেডি হয়ে যায়, গাড়িও চলে আসে, সচিনও ফাইনালি পৌঁছে যায়। আর তারপর আমরা বেশি দেরি না করে গাড়িতে সবাই উঠে যাই। আর আমাদের গ্রাম থেকে মোট 2টো গাড়ি যাচ্ছে। আর আমি গাড়ি যেতে যেতে সেরকম একটা ব্লগ করতে পারি কারণ প্রচুর ঘুম পাচ্ছিল, আর তাই আমি ঘুমিয়ে যাই। আর তারপর ডাইরেক্টলি বিশ্ব বাংলা গেটের এখানে ব্লগটা স্টার্ট করি। 2000 years later. গাইস ফাইনালি বিশ্ব বাংলা গেট। গাইস ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি, মানে বিশ্ব বাংলা গেটের কাছে আছি, ঠিক আছে। কথা বলতে রাত্রিবেলায় গাড়ি যতক্ষণ চেপেছি ভাই এতটা ঘুম পাচ্ছিল ধারণার ভাই, তাই গোটা রাস্তা ভাই আমরা মানে ঘুমিয়ে এসেছি আর কি। গাইস তারপর আমরা সেখান থেকে চাটা খাওয়া কমপ্লিট করে অনেকটা জার্নি করার পর ফাইনালি আমরা দীঘা পৌঁছে যাই। আমাদের 2টো গাড়ি এখানে পার্কিং করলাম, পার্কিং রোডটা পুরো ফাঁকা আছে কারণ আমরা এখন 4:12 বাজছে, 4:12-তে পৌঁছে গেছি। আমরা একটু আগেই পৌঁছে গেছি নাকি, ওই সামনে থেকে নাকি জলের আওয়াজটা শোনা যাচ্ছে, ঢেউটা নাকি সেই লেভেলের আসছে বলছে, আওয়াজটা এখান থেকে শোনাচ্ছে। সচিন দা কেমন এক্সাইটেড? ফার্স্ট টাইম, মানে আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই লেভেল একটা এক্সাইটমেন্ট হচ্ছে। এটি কি বটে যে টানছে দড়িটা, মনে হচ্ছে জাল নাকি, জালেই হতে পারে মনে হচ্ছে। প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এই সামনেই এইখানে মানে জলের আওয়াজ যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়েছি। লেভেলের ঠান্ডা, মানে বলে না যে সমুদ্রের ঠান্ডাটা মানে বেশি আবহাওয়াটা, আর এখন শীতকালে বেশি ঠান্ডা লাগছে। গাইস ফাইনালি কিছু দেখতে পাচ্ছ নাকি জানি না, আর দেখো গাইস তোমরা হয়তো এখন অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু আওয়াজটা তোমরা শুনতে পাবে। 1 মিনিট দাঁড়াও, আওয়াজটা একটু পরে তোমরা শুনতে পাবে। দাঁড়াও 1 মিনিট, দেখতে পাচ্ছ গাইস। এখন যত পাচ্ছি তোমাদেরকে, তারপর সব পুরোটা দেখাবো। গাইস এখন একটু কাজকে যাচ্ছি, ঢেউয়ের মজাটা একটু কাজ থেকে নেবো ভাবছি। কাজকে যাচ্ছি, ভয়ও লাগছে। নেওয়ার জন্য ওইখানকে পাঠিয়েছিলাম, ঠিক আছে। মানে আমার পুরোপুরি ভয় লাগছে। গাইস এখন আর তোমাদের কিছু দেখাবো না, কারণ ডাইরেক্ট সকালে দেখাবো, ঠিক আছে। 2000 years later. গাইস সে রাত থেকে ভাই আমরা এই গাড়িতে শুয়েছিলাম আর উঠিনি, এই মাত্র জাস্ট উঠলাম। আর আমাদের ব্যাট লাগা নাকি জানিনি। ওয়েদারটা দেখো একবার, ওয়েদারটাতে পুরো কুয়াশা একদম ভরা পুরো, মানে আমাদের কি যে বলবো, যদি সূর্য না দেখতে মানে পাবো না সেটাও জানিনি, ঠিক আছে। আর আমরা মানে ওইটা জেনে আছি, ওয়েট করি যে সূর্যটা উঠবে আর আমরা যাই দেখি। মুখ ধোয়াধুই করছি, ঠিক আছে। আমি একটু আগেই ধুই লিছি আর কি, তখন আগে উঠেছিলাম, তার আগে ধুয়ে ব্রেকফাস্ট আমার কমপ্লিট। সচিন দা কেমন টেস্ট ঘুগনিটা? ভালো, আমি টেস্ট করে দেখছি। কোনজনা সেই ছবিটা নষ্ট করে, কোনজনা তোমার ঘরে বসত করে, কোনজনা মনে জানো না। গাইস এইমাত্র জাস্ট সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হলো ভালোভাবে, আর বাকি যা হয় সব তোমাদেরকে। ওয়েদারটা গাইস যেমন ছিল ঠিক সেরকমই আছে, কি বলা যায় না। এখন একটু পরে যে সূর্য উঠে যায় আর কি। গাইস এইমাত্র আমরা মেলা মানে দেখার জন্য উদ্দেশ্যে বেরোলো, দেখছি এখন যা যা হয় সব দেখে যাচ্ছি। এখন তো ওয়েদারটা সে কি আছে। এখন আমরা যাচ্ছি সে রাস্তা দিকে, ঠিক আছে। তখন সূর্যটা উঠেছে ভাই, মানে ওঠার কথা ছিল, তো তখন কুয়াশায় ভরা ছিল, ঠিক আছে। আমরা ওইদিকে যাচ্ছি, সব দেখাচ্ছি তোমাদেরকে সব। এখন দোকানদানি গুলো সেই লেভেলে বসেছে, কিন্তু বাবা গেছিল ওইদিকে, তারপরে ঘুরে এলে বললে সেই লেভেলের কিন্তু লোকজন হয়েছে, ঠিক আছে। আমি যাচ্ছি এখন, তারপর তোমাদেরকে দেখাবো। গাইস এতক্ষণে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ,
আর জলটা guys দেখো তোমরা ভালো করে। আর গাইস কার রাতে জলটা কতটা উঠেছিল সেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছিলে, আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো জলটা তোমরা একবার দেখো কতটা নিচে নেমেছে। উফ ভাই সে লেভেলের এতক্ষণে তোমরা ভিউটা দেখো, জাস্ট ওয়াও 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 লেভেলে। দাঁড়াও তোমাদেরকে 4K করে দেখাচ্ছি। গাইস বালি তো তাই কোনো অসুবিধা হচ্ছে না, আর জলটা দেখো তোমরা একবার, ঢেউটা দেখো, ঢেউটা লেভেলে। যদি তোমরা কেউ এসে না থাকো একবার অবশ্যই এসে একবার ঘুরে যাও, ঠিক আছে? জলটা তোমাদেরকে দেখাই কাছ থেকে। চলো ওই দেখো হাত পোস্টে যায় ঘোড়ার লাগা, ওই লাগাম খানা ধরে রাখ। কালকে রাতে জলটা ছিল সেইখানে পর্যন্ত, ঠিক আছে? আর আজকে কতটা হয়েছে দেখো, আজকে এতটা। আর আমরা প্রথম কালকে ভাবছিলাম যে এতটা জল চলে এসে মানে কি হবে এবারে, বলি অন্য সময় তো আমরা ভিডিওতে দেখি যে জলটা অনেকটা ইয়াতে থাকে, ঠিক আছে, মানে দূরে থাকে। তারপরে দেখছি সকালে উঠে দেখছি জলটা পুরো এতটা কমে গেছে, ঠিক আছে? আর গাইস আমার কপাল খারাপ, সূর্যটা মানে নিচ থেকে যখন উঠবে তখন আমরা গাড়িতে ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? আর তখন এমনি তো কুয়াশা পড়ছিল, তাহলে কুয়াশার জন্য সূর্যটা সেরকম একটা ইয়া হলো না। আজকে একটু ভিড়টা কম আছে, কারণ আগের দিন রবিবার আর আজকে তো আমরা সোমবার, তাহলে ভিড়টা কম আছে। সবাই স্নান টান করছে, কিন্তু আমরা একটু পরে আসবো, ঠিক আছে? ড্রেস চেঞ্জ করে তখন আসবো, তোমাদেরকে সবটা দেখাবো। গাইস জলটা কাছে আসছে, আসবে না মনে হয়, এতটা আসতে পারবে না। লেভেলের মজা আসছে ভাই, লেভেলের। ওইদিকে দেখা একবার, ও চানটা করতে পারছি না আর কি, একটু পরে ড্রেসটা চেঞ্জ করে এসে আমিও নামে যাবো। গাইস ভিউটা দেখো, আমার ভিউ। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার কথাগুলো একটু তোমাদের মানে একটু অসুবিধা অড লাগতেও পারে, কারণ 1 বছর পরে ব্লগ করছি, একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? ঝিনুক পেয়েছি, দেখি জ্যান্ত আছে নাকি এখনো। বাবারি ঝিনুকটা তোমরা দেখাচ্ছি, এই দেখো। আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমিও আসছি এখন ড্রেসটা চেঞ্জ করে, ঠিক আছে? লেভেলের আমিও স্নান করবো এখানে, সেই লেভেলের মজা করতে। গাইস আমরা এখন পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে ব্লগটা সেই লেভেলে শেয়ার করবো। তোমরা এইখান থেকে একবার ভিডিওটা দেখো, কিছু দেখায় না, একটু দূর থেকে করছি তো। এখন আমরা একটু মানে লেভেলের একটা জায়গায় আছি, এই আমরা উঁচুতে আছি, ঠিক আছে? ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। এখন এখানে একটু মানে ছোটখাটো করে ফটোশুট চলছে, ঠিক আছে? সচিনদা এখানে পোজ দিচ্ছে, সচিনদা সেই লেভেলের। আমিও কিছু তুললাম, তো এই ড্রেসটা চেঞ্জ করে ভালোভাবে তুলবো। আর ওইখানে বলেছি ডিএসএলআর দাদাগুলোকে যে ছবি তুলবার জন্য। সেই দিকটাতে তোমরা ভিড়টা দেখো, ঠিক আছে? ওই দিকটা তো আমরা যাবো, কিন্তু এখন এই দিকটা তো ফাঁকা আছে। সেখানে সচিনদা কি একটা পেয়েছে, ঠিক আছে? রঙিন কাতলা নাকি যে, মানে সচিনদা এখানে বের কাটছে আর পাচ্ছে, ঠিক আছে? সত্যি কথা বলতে এখানে যতগুলো দেখলাম সব দাদাগুলোকে জিজ্ঞাসা করলাম, এমনি ক্যামেরাম্যানগুলোকে। ওইখানে একটা ক্যামেরাম্যান যাচ্ছে সবসময় বলছে আমার, ঠিক আছে? তো এখানে ক্যামেরা বলতে ডিএসএলআর ক্যামেরা বলছে এলাও নেই নাকি। তাহলে আমি বললাম যে মোবাইলের ছবি তুলে আমাকে দিবে, বলছে না সে এমনি বের করে দিবে আর কি, কপি করে ছবি বের করে দিবে, দেখি সেগুলোই তুলবো আর কি ক্যামেরা। 2000 years later. চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য এখন পাওয়ার ব্যাংকে কাজ চালাচ্ছে, ঠিক আছে? ব্লগটা তো আমাদের দিতে হবে, মোবাইলের 20% চার্জ হয়ে গেছে। আর এরপর আমরা যাবো স্নান করতে। ফাইনালি আমরা রেডি, ঠিক আছে? এরপরে যাবো আমরা স্নান করতে। আজকে সচিনদা লুকটা দিয়ে দেখো, সচিনদা এদিকে একবার লেভেলের লুক দিয়েছি, ঠিক আছে? এরকম লুকটা আমার দেওয়া কথা ছিল, কিন্তু এরকম লুকটা আমি দেবো না, কারণ আমি চান এখন নাইও করতে পারি। সেখানে যাই অবশ্যই ভিডিওটা করবো, কিন্তু তোমরা এলে অবশ্যই সমুদ্রে এলে অবশ্যই স্নানটা একবার করবে, ঠিক আছে? গাইস একটু কুলফি খেতে হবে, অনেকক্ষণ ধরে পেটটা অসুবিধা হচ্ছে, তাহলে কুলফিটা খেলে ঠিক হবে। কুলফিটা খেলে না এনার্জিটা আসছে না। আগে বড় ব্লগ করেছিলাম, কুলফিটা খেলে মানে এনার্জিটা বেশি আসছে, ঠিক আছে? কুলফিটা খেলে শুরু করবে। সেই লুক দিয়ে যাচ্ছে আমি, সচিন এখন সবাই মিলে, ঠিক আছে? স্নান করতে যাচ্ছে, একটু মজাটা হবে, বুঝতে পারছো? গাইস যতটা বেলা বাড়ছে, টাইম বাড়ছে, ততটা জলটা এদিকে চলে আসছে, ঠিক আছে? আর 4টার সময় বলছে নাকি জোয়ার আসবে, মানে জলটা পুরো এতটা পর্যন্ত উঠে যাবে, ঠিক আছে? কালকে রাত পর্যন্ত যতটা উঠেছিল এতটা পর্যন্ত, আর ওর থেকে বেশি উঠে গাইস 4টা থেকে তোমাদের তখন দেখাবো। গাইস সেই লেভেলের ঢেউ আসছে, কিন্তু এবার দেখতে পাচ্ছ ফাইনালি জলে চলে এসেছে, ঠিক আছে? গাইস জলটা আসছে, দেখো লেভেলের আসছে জলটা, ঠিক আছে? আর সেই লেভেলের ব্লগটা তোমরা দেখতে পাবে কন্টিনিউ। যতটা টাইম বাড়ছে ততটাই আসছে, আর একটা আসছে গাইস, আসছে আর ও লেভেলের আরো আসছে, ঠিক আছে? গাইস সেখানে আমাদের একটা মানে আমাদের সাথে যারা আছে সে করছে, দেখো তারা মজাটা এনজয় করছে। দেখো আমি করছি না একটা কারণে, এই গেমটা খোলার পরে আমিও চান করবো, ঠিক আছে? গাইস ঢেউটা দেখো একবার, জাস্ট ঢেউটা দেখো।
হাত 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 এই ঢেউটা দেখো, ঢেউটা দেখো, জাস্ট ঢেউটা দেখো। আর বোটে চাপার ইচ্ছা ছিল কিন্তু বোটে চাপা হবে না, ঠিক আছে? সবাই সেই লেভেল এনজয় করছে। আর তোমরা ছবিগুলো সব দেখতে পাবে, কোনো চাপ নেই। গাইস আসছে দেখো, ও গাইস আসছে দেখো সেই লেভেলের কিন্তু। হ্যাঁ ঢেউটা আস্তে আস্তে বাড়ছে, তোমাদেরকে বললাম না যে 4টার পর থেকে জোয়ার আসবে, ঠিক আছে? পুরো সেইখান পর্যন্ত চলে যাবে, কোনো চাপ নেই। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার দাদা ওরা সবাই, সচিন দা ওরা এখানে বিরাট মজা করছে, আমিও আর কতটা হয়েছে দেখো। গাইস এরপর কিন্তু আমি একটা ঢেউ নেবো, এরা তখন তো লিখছিল, ঠিক আছে? এবার আমি তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু, আমেরিকা প্যারিস শহর যাইমু, যাইমু রে লন্ডন, মিডল ইস্টর সব দেশ ঘুরমু, খালি আমরা যে দুইজন। 2,000 years later. এইমাত্র সচিন দা আমরা সবাই মিলে স্নান করে এইমাত্র যাচ্ছি, ঠিক আছে? এবারে চেঞ্জ করে তোমার সঙ্গে কথা বলছি। গাইস এইমাত্র জাস্ট ফ্রেশ হলাম, আর অনেকটা এনজয় করা হয়, তোমরা ভিডিও দেখতে পাবে। কারণ এরপরে মানে পরের দিন এটা সহ্য করতে হবে, যতটা জল খেটি ততটাই। লাস্টের বেলায় মানে ডুব দিয়ে এসেছি আর কি। প্রথমে ডুব দিইনি, লাস্টের বেলায় একটা ডুব দিয়ে এলাম, কারণ ডুব না দিলে হবে না। আর এরপর একটু পর হোটেলে খাবার দাবার খেতে যাবো, আর মানে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো। তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকবে। গাইস আমরা এখন এইখানটাতে একবার এসেছিলাম, আর লোকগুলো দেখো ভাই কত ভিড় দেখো। আর এখন জলটা দেখো কতটা ঠেসে গেছে, দেখতে পাচ্ছ? পুরো ঠেসে গেছে, রাত্রেবেলা যতটা ঠেসেছিল ততটা ঠেসে গেছে, ঠিক আছে? আর এখন ঢেউগুলো আসছে দেখো। গাইস তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এখান থেকে, ওই দেখো প্যারাশুট একজন উড়ছে, ঠিক আছে? লেভেলের কিন্তু মজা পাচ্ছে সে। ওইখান থেকে যদি মানে ভিডিও করা হয় সেই লেভেলের হবে। গাইস এই লোকেশনটাতে কিছু ফটো শুট করছিলাম, ঠিক আছে? গাইস এখন ঘড়ি কাটে প্রায় বাজে 11:39, তাও এখনো সবাই স্নান টান করছে, আর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ওইখানে, হয়তো বড় সড়ো একটা মেলা টেলা হচ্ছে নাকি জানিনি, তো আমরা এখন যাচ্ছি, যাই তোমাদেরকে দেখাচ্ছি। গাইস এইখানটায় সব কিছু বোট টোট চাপানো হচ্ছে আর কি। ভিড়টা তো এইদিকেই ছিল, আমরা যেখানে ছিলাম সেরকম একটা ভিড় থাকে না, কিন্তু এই দিকটা দেখো আসল ভিড়টা এখানে এসে। কিন্তু বোটে চাপা সচিনটা অনেকটা শখ আছে, ঠিক আছে? চলো সচিন কাছে যাবে, চলো 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 সচিন দেখা যাবে, আমি কিন্তু পারবো না। এগুলো সব হচ্ছে হোটেল আর কি, মানে এখানে সব বুকিং করা যায়। তারপর গাইস এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনা কমপ্লিট করলাম, তারপর ডাইরেক্ট চলে গেলাম একটা খাবার হোটেলে দুপুরে লাঞ্চ সারার জন্য। গাইস এখানে একটা হোটেলে মানে খাওয়া দাওয়া করবো এরপরে, আর কি অনেকটা টায়ার্ড হয়ে গেছি। আর তারপর তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিলাম, কারণ অনেকটা খিদে পেয়েছিল। আর তারপর সেখান থেকে আমরা ডাইরেক্টলি একটা দোকানে চলে গেছিলাম, আর তারপর সেখান থেকে জিনিসপত্র কিছু কেনা কমপ্লিট করে মাত্র জাস্ট আমাদের সবকিছু কেনাকাটা কমপ্লিট হলো। যা যা ছিল ভাই, মানে বাবা মায়ের যা ফ্যামিলি ট্যামিলি যতজন গ্রামে এসেছিল সব কিছু কেনা কমপ্লিট, ঠিক আছে? বলেছিলাম 4টার পরে জোয়ার আসবে, তাহলে এখন তোমাদেরকে ঢেউটা দেখাচ্ছি আর কি, ভিউটা ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও গাইস তোমাদেরকে কাছে দেখাচ্ছি, ঠিক আছে? গাইস এখন এই কাছে চলে এসেছি, কাছে ভিউটা তোমাদেরকে দেখা। তোমরা দেখতে পেলে কি লেভেলের ঢেউটা আসছে, ঠিক আছে? আরেকবার আসছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফ। আমরা তখন সেইখানটাতে চান করছিলাম, তখন কতটা ফাঁকা ছিল, ঠিক আছে? আর এখন পুরো মানে পুরো ফুল। আর এই ঢেউটা তোমাদেরকে একটা লাইভ প্রুফ দেখাচ্ছি, দেখো শব্দটা তোমরা শুনে বুঝতে পারবে। আর তারপর সেখান থেকে চলে যায় আমাদের গাড়ির কাছে। আর তারপর আমরা সেখান থেকে সবকিছু কমপ্লিট করে মোহনা যাবার উদ্দেশ্যে রওনা দিই। 1,000 years later. গাইস এইমাত্র আমরা মোহনায় পৌঁছলাম, ঠিক আছে? আর এখানে মাছ দেখো, গাইস যেমন মাছ আছে তেমনি মাছের গন্ধটা সেই লেভেলের আছে, মানে নাকে পুরো মানুষের নাকটা জ্বলে যাচ্ছে, এতটা মাছের গন্ধ, ঠিক আছে? নাকি সচিন দা মাছের কোন গন্ধটা বলো? আর এইখানে অনেক ধরনের মাছ, ঠিক আছে? মানে সব রকমের সমুদ্রের কাছে মানে সব ধরনের মাছ পাওয়া যাবে। সব ধরনের মাছ আছে, অক্টোপাস।
কি দেখবো, মাছের থেকে গন্ধটাই বেশি। চিংড়ি কত করে গো বাঘ দেখবে না? এইখান থেকে একটা ভিউ দেখতে পাবে তোমরা, আর এইখান থেকে তোমরা এরকম একটা ভিউ দেখতে পাবে, ঠিক আছে? এরকম লেভেলের একটা ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে যেমন মাছ ছিল সেরকম মাছের গন্ধটা লেভেলের ছিল, আর তখন ভাই মাছের গন্ধটা সেরকম গেল, ঠিক আছে? মনে হচ্ছে ভাই সেখানের থেকে এখানে ভিউটা হচ্ছে বেশি, আর এখানে গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। গাইস তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের ভাই ঢেউটা আসছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটু বেশি আগেরটা থেকে। দেখো পুরাটা পুরো এইখান থেকে পুরো শুরু করে সে লাস্ট মাথা পর্যন্ত পুরোটাই মানে ঢেউ আসছে। আর এখানে এখন পর্যন্ত শুকনো আছে, কিন্তু ভাই কালকে তোমরা হয়তো এটা দেখতে পাবে যে পুরো সেই লাস্ট পর্যন্ত হয়ে গেছে। আর ঢেউটা আসছে দেখো, মানে সত্যিকারে ভাই মানে সমুদ্রে হতে হয় ভাই, অন্য কিছু নয়। হ্যাঁ দেখো গাইস, দেখো গাইস দীঘার ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও।